নমস্কার বন্ধুরা, আজকে শুক্লা রান্নাঘরে ফেলে দিয়া কমলা লেবুর খোসা দিয়ে বানাবো সাবান। এর জন্য আমি কমলা লেবু নিয়ে নিয়েছি একটা। কমলা লেবুর খোসাটাকে ছাড়িয়ে নেব। যতটা সম্ভব এই সাদা সাদাগুলো আছে কমলা লেবুর মধ্যে, এগুলো একটু আমি চেঁচে পরিষ্কার করে দেবো। তাহলে কি হবে, রঙটা সাবানের বেশ ভালো আসবে। কমলা লেবুর ভেতরে সাদাগুলো চেষে পরিষ্কার করে নিলাম। এবারে ছোট ছোট টুকরো করে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তা ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। আমি লেবুর খোসাটার সাথে একটু হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচা হলুদটা আমার শুকিয়ে গেছে, জাতি দিয়ে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি, তাহলে পিষতে সুবিধা হবে। হলুদ দিলে বেশ রঙটাও ভালো হবে, আর হলুদের শরীরটাও ঠান্ডা থাকে এই গরমের দিনে। আমার এটা পেস্ট করা হয়ে গেল। এবারে শোপেসটা আমি যতটা দরকার আমি ততটা নেব। আপনাদের কাছে যদি শোপেস না থাকে আপনারা পেঁয়াজ সাবান দিয়েও করতে পারেন। আমি এটা কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটারে করেও গ্রেট করে নিতে পারেন, গ্রেট করলে সহজে গলে যাবে। আমি একটা কড়াই করে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবারে জলটার উপরে দিয়ে আমি সাবানটাকে গলিয়ে নেব, শোপেসটা। আপনারা ডাইরেক্ট গ্যাসের উপরে বা যারা উনুনে করবে ডাইরেক্ট যেন না চাপান, এরকমভাবে কোনো জায়গার উপরে জল চাপিয়ে করবেন। আমার সাবানটা পুরো গলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কমলা লেবুর খোসা আর হলুদ। কমলা লেবুর খোসাতে গায়ের ত্বককে উজ্জ্বল করবে, আর হলুদে করবে শরীরটাকে ঠান্ডা, আর তার সাথে রঙটাও খুব সুন্দর আসবে। আমার ভালো করে মিশিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এবারে যে পাত্রে আমি বসাবো সেগুলোতে একটু করে তেল বুলিয়ে দেবো। আমি এই বাটিগুলো করে বসাচ্ছি। বাটিটাতে আর বসাবো এই গ্লাসটাতে বসালে কি হবে, কেটে দিলে সুবিধা হবে সাবানটা তুলতে। তাই আমি বাটিতে আর জলের গ্লাসে আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে এরকমভাবে গ্লাসে করতে পারেন। গ্লাসে করলে কি হবে, কেটে দিলে সাবানটা সহজে উঠে যাবে। আর বাটিতে করলেও কোনো ব্যাপার নেই, কিন্তু এটা বাটিতে উঠাতে অল্প অসুবিধা হবে। আমি 2-2.5 ঘন্টার মতো রেখে দেবো। আমার সাবানগুলো হয়ে গেছে, 1-1.5 ঘন্টার মধ্যেই আমার হয়ে গেছে। যেহেতু আমি ছোট ছোট সাবানগুলো করেছি, আর সাইজটাও ছোট আর পাতলাও সাবানটা হয়েছে। গ্লাসটাকে এইভাবে কেটে আমি বের করে নিচ্ছি। মোটা করলে একটু সময়টা বেশি লাগবে। এইভাবে আমার বেরিয়ে গেল। কত সুন্দর সাবানগুলো দেখাচ্ছে।
এটা যদি মোল্ড থাকতো সাবানে আরও সুন্দর হতো। পুরো লেখাটা উঠে গেছে গ্লাস। কেমিক্যাল ছাড়া কমলা লেবুর খোসা সাবান কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন, সহজ, বানানোও সহজ আর সাবানটাও ভালো, কোনো কেমিক্যাল নেই। কত সুন্দর ফেনা হচ্ছে সাবানটা।